ক্ষমতায় যেতে নয়, গণতন্ত্রকে উদ্ধার করতে চায় বিএনপি, বললেন গয়েশ্বর চন্দ্র। আবারও কোনো এক ৩৬শে জুলাই দেশটাকে বাঁচাতে আসবে, বললেন ঢাবি শিবির সভাপতি। এনসিপিকে লোকের ভয় দেখাবেন না, বললেন নাহিদ ইসলাম। জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, জোট কি হয় তা সময়ই বলে দেবে, বললেন সালাউদ্দিন। আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে, বললেন আলাল। সর্বশেষ জানাবো, কোন কোন রাজনীতিবিদ আওয়ামী লীগের ভোটের আশায় ৩২ নম্বর ভাঙাকে মব বলছেন, বললেন হাসনাত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ক্ষমতায় যেতে নয়, গণতন্ত্রকে উদ্ধার করতে চায় বিএনপি, বললেন গয়েশ্বর চন্দ্র। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি, আমরা গণতন্ত্রকে উদ্ধার করতে চাই, শিগগিরই দেশে গণতান্ত্রিক উত্তরণ চাই। শুক্রবার ১১ জুলাই বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি বলেন, সরকার পতনের আন্দোলন এবং মুক্তিযুদ্ধ আলাদা বিষয়। ৭১ মৌলিক যুদ্ধ, ২৪-এর আন্দোলন তারই ধারাবাহিকতা। তিনি আরো বলেন, বৈষম্য বিরোধীরা বৈষম্য সৃষ্টি করবেন না, তবে এরই মধ্যে তাই শুরু হচ্ছে। আন্দোলনে অংশ নেওয়া ৯৫% শিক্ষার্থী পড়ার টেবিলে ফিরে গেছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির ক্ষমতায় আসা ঠেকাতে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি যারা ক্ষমতায় দেখতে চান না তারা মিলে একটি ঐক্য জোট করুক, ৩০০ আসনে প্রার্থী দিক, ভোটের পর দেখা যাবে জামানত টিকে কিনা। আবারও কোনো এক ৩৬শে জুলাই দেশটাকে বাঁচাতে আসবে ঢাবি শিবির সভাপতি। বিএনপির অঙ্গ সংগঠক যুবদল নেতাকর্মীদের দ্বারা সংগঠিত একটি নৃশংস হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে ৩৬শে জুলাইয়ের পুনরাবৃত্তির আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ। শুক্রবার ১১ জুলাই নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন। ফেসবুকে এস.এম. ফরহাদ লেখেন, আবারও কোনো এক ৩৬শে জুলাই হয়তো এই দেশটাকে বাঁচাতে আসবে। পোস্টে তিনি লেখেন, গতকাল যুগান্তরের এক প্রতিবেদনে ব্যবসায়ী হত্যাকাণ্ডের সঙ্গে যুবদল নেতার সংশ্লিষ্টতার তথ্য উঠে আসার পর অনলাইনে কিছুটা ভিন্ন প্রেক্ষাপট ও মৃদু আলাপ শুরু হয়। আর আজকের দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়ার মূল কারণ ঘটনার ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া। ভিডিওটি না এলে হয়তো এটি অন্যান্য স্বাভাবিক খুনের মতো মানুষের স্মৃতি থেকে হারিয়ে যেত। তিনি আরো বলেন, যুবদল নেতার নেতৃত্বে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি প্রায় সব গণমাধ্যম ৯ জুলাই যেভাবে শিরোনাম করেছে তাতে এটিকে আধিপত্য বিস্তারের জের ধরে সংঘটিত একটি সাধারণ খুন বলে উপস্থাপন করা হয়েছে। এনসিপিকে লোকের ভয় দেখাবেন না, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদুল ইসলাম বলেছেন, একটি দল তাদের কোটি কোটি লোক আছে বলে জাহির করে, এনসিপিকে লোকের ভয় দেখাবেন না, এনসিপি জনগণের সাথে ইনসাফ করা লোক চায়। শুক্রবার ১১ জুলাই বিকেলে জুলাই পদযাত্রার ১১তম দিনে যশোরে এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দুর্নীতি যারাই করবে এনসিপি তাদের ছাড় দেবে না। যদি এনসিপির নেতাকর্মীরাও দুর্নীতির সঙ্গে যুক্ত হয়, দল তাদের বিরুদ্ধেও মাঠে নামবে। আমাদের আগামীর আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে। শহরের জজ কোর্ট ঈদগাহ মোড়ে এনসিপি যশোর জেলা শাখা আয়োজিত এ পথসভায় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংস্কারের আলাপ টেবিলে আছে, রাজপথে নামাতে বাধ্য করবেন না। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু তাদের দাদাগিরি আমরা মেনে নেব না। দলের উত্তরের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় পথসভায় দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, কেউ কেউ এনসিপিকে নির্বাচন বিরোধী দল হিসেবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এনসিপি কখনো নির্বাচন বিরোধী দল নয়। আমরাও নির্বাচন চাই, তবে বিচার সংস্কার সহ জুলাই গণ অভ্যুত্থানের দাবির প্যাকেজ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন চায় না। প্রয়োজনে এসব দাবি বাস্তবায়নে আরেকবার গণ অভ্যুত্থান ঘটানো হবে, যারা এর বিরোধিতা করবে তাদের লাল কার্ড দেখানো হবে। জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, জোট কি হয় তা সময় বলে দেবে, বললেন সালাউদ্দিন। অনেকদিনের রাজনৈতিক মিত্র বাংলাদেশ জামায়াত ইসলামীকে সঙ্গে নিয়ে নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। ইউএনবিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন ঘিরে যে দাবি দাওয়া তুলছে তা তাদের বৃহত্তর কৌশলের অংশ। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা দ্রুত শেষ করার তাগিদ দিয়ে তিনি সতর্ক করেছেন যে অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রতা নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে।
সালাউদ্দিন বলেন, জামায়াত ইসলামীকে নিয়ে নির্বাচনী জোটের কোনো সম্ভাবনা আমি দেখছি না। অতীতে কৌশলগত কারণে আমরা জামায়াতের সঙ্গে জোট করেছি, কিন্তু এবার তাদের সঙ্গে জোট গঠনের প্রয়োজন অনুভব করছি না। তিনি জানান, বিএনপি এখন মূলত সেই দলগুলোর সঙ্গে জোট ও জাতীয় সরকার গঠনে মনোযোগী, যারা একযোগে আন্দোলনে এবং গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিয়েছে। তার কথায় এখন এর বাইরে কিচ্ছু ভাবা হচ্ছে না। আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে বললেন আলাল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, জাতীয় সংসদে হামলা করার ইতিহাস আওয়ামী লীগেরই আছে। আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা জাতীয় সংসদকে অপবিত্র করেছে। জাতীয় সংসদকে আঘাত করা তাদের পেশা ও নেশা। শুক্রবার 11 জুলাই দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে এক বিশাল ঘটনা ঘটেছে। জুলাই অভ্যুত্থানে গণহত্যাকারী ফ্যাসিস্টদের অন্যতম সহযোগী তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি একজন আসামি ছিলেন। তিনি গতকাল আদালতে স্বীকার করেছেন যে গণহত্যা চালানোর জন্য তিনিও দায়ী। তিনি নির্দেশ পেয়েছিলেন শেখ হাসিনার কাছ থেকে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের ঘটনা বিরল। এখন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন হলেন রাজসাক্ষী এবং শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হলেন আসামি। আওয়ামী লীগ নিজেরাই নিজেদের ধ্বংস করেছে। তিনি বলেন, বর্তমান সরকার তো আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে, আর শেখ মুজিব তো আওয়ামী লীগকে বিলুপ্ত করে গেছেন, হত্যা করে গেছেন। এ সরকার তো সেটা অন্তত করেনি। শেখ মুজিব বাকশাল গঠন করে আওয়ামী লীগকে ধ্বংস করে গেছেন। সেই আওয়ামী লীগকে কবর থেকে তুলে জীবন্ত করেছেন শহীদ জিয়াউর রহমান, বীর উত্তম। আমরা সেই দলের রাজনীতি করি। আমরা সংসদকে মাথার উপরে স্থান দেই। আমরা শান্তির পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে। কোন রাজনীতিবিদ আওয়ামী লীগের ভোটের আশায় 32 নম্বর ভাঙাকে মব বলেছেন বললেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কোন রাজনীতিবিদ 32 নম্বর ভাঙাকে মব বলেছেন। কয়দিন পর তারা জুলাই গণ অভ্যুত্থানকেও মব বলবেন। শুধু আওয়ামী লীগের ভোটের আশায় এসব কথাবার্তা বলা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। হাসনাত বলেন, কেউ এনসিপিকে নির্বাচন বিরোধী দল হিসেবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এনসিপি কখনোই নির্বাচন বিরোধী দল নয়। আমরাও নির্বাচন চাই, তবে বিচার সংস্কার সহ জুলাই গণ অভ্যুত্থানের দাবির প্যাকেজ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন চায় না। প্রয়োজনে সব দাবি বাস্তবায়নে আরেকবার গণ অভ্যুত্থান ঘটানো হবে। যারা এর বিরোধিতা করবে তাদের লাল কার্ড দেখানো হবে। শুক্রবার 11 জুলাই দুপুরে যশোর শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে মতবিনিময় সভার আয়োজন করে এনসিপি যশোর জেলা শাখা। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য আহতদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। মতবিনিময় সভায় জুলাই গণ অভ্যুত্থানের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও রাষ্ট্রীয়ভাবে পূর্ণাঙ্গ মর্যাদা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যশোরের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা। সভায় হাসনাত আব্দুল্লাহ ছাড়াও এনসিপির প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসসুম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় শহীদ পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তাদের আত্মত্যাগকে এখনও যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি ও সম্মান দেওয়ার দাবিতে অনেকবার বলা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।